কেমন আছেন আমার দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইয়েরা আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আমি বাংলাদেশের গতকালকের কিছু ঘটনা আমি খুবই মর্মাহত। আমি আশাও করি নাই যে আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটবে। বিশেষ করে আমার দেশের যারা হিন্দু সম্প্রদায় যারা আছে, আরও যারা অন্য অন্য ধর্মের আছে, তাদের বাসাবাড়িতে তাদের ধর্মীয় উপাসনায় যে ভাঙচুর, যে লুটপাট, আমি খুবই মর্মাহত হয়েছি। আমি আশা করি নাই। প্লিজ এগুলো করবেন না। তারা আমার দেশের নাগরিক, তারা রোহিঙ্গা না, তারা সংখ্যায় কম, সংখ্যালঘু আমরা যাদেরকে বলি, কিন্তু তারা আমার দেশের নাগরিক। হয়তো তারা বেশিরভাগ আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করতে পারে, সেটা গণতান্ত্রিক দেশ, তার নাগরিক অধিকার। আপনি তার অধিকার হরণ করতে পারবেন না। অতীত থেকে শিক্ষা নিন। অযথা কাউকে হয়রানি করবেন না, কারোর উপর জুলুম করবেন না, অহংকার করবেন না। অহংকার পতনের মূল। এই শেখ হাসিনা অহংকার করেছে, তার পতন হয়েছে। এই শেখ হাসিনা যদি সাবেক এরশাদ থেকে যদি শিক্ষা নিত, তাহলে আজ তাকে এই বিপদের সম্মুখীন হতে হতো না। শিক্ষা নিন। গত 15 বছর 16 বছর আগে আমাদের বর্তমান সরকার আমরা যে দল করে এই দল বলেছিল আমরা আর কখনো এই ক্ষমতাচ্যুত হব না, কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে। এই শেখ হাসিনাও বলেছিল আর কোনোদিন বিএনপি জামাত ক্ষমতা আসবে না। বিএনপি জামাত ক্ষমতা আসতেছে। কার কখন কি হয় কেউ বলতে পারে না। অযথা কাউকে পেরেশানি করবেন না, কারো উপর জুলুম করবেন না। শুধু আপনারা দল করেছেন তা না, আমরাও করেছি। আমরা এই দল করি। আমরা তো কারো উপর জুলুম করতেছি না, কাউকে গালাগালি করতেছি না, কমেন্ট বক্সে কাউকে আমরা ঠেট দিতেছি না। এগুলো দেবেন না। সবাই আমরা ভাই, আমরা দেশকে ভালোবাসি। সবাই যদি আমরা আক্রমণাত্মক হই, অন্যর উপর জুলুম করি, তো তাদের আর আমার ভিতরে ফারাকটা কি হলো? এত শত শত ছাত্র, শত শত নিরীহ মানুষ জীবন দিয়েছে কি জন্য? এগুলো দেখার জন্য না। এগুলো করবেন না। অন্যের উপর জুলুম করবেন না। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই, যারা আওয়ামী লীগ করতেন, যারা অন্যের উপর জুলুম করেছেন, হ্যাঁ অনেক করেছেন, আমরা দেখছি। আপনারা প্লিজ দয়া করে এলাকা ছেড়ে দিন, এলাকা ছেড়ে দিন। আর যারা আমার দলীয় ভাই নির্যাতিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, আর্থিক অনেক লস হয়েছে, অনেক ভাই আমার এলাকায় বিশেষ করে 15-16 বছর আমার ইউনিয়নও আসতে পারে নাই, তাদের মনে অনেক রাগ আছে। প্লিজ ভাইয়ারা, বড় ভাই ছোটো ভাই যারা আছেন, ক্ষমা করে দিন তাদেরকে। ক্ষমা করা ভালো, ক্ষমা করা মহৎ কাজ। ক্ষমা করে দিন। তারা আমার ভাই, আমার এলাকার, আমার প্রতিবেশী। তারা আমার বিপদ আপদে আসবে। তারা ভুল করেছে, সে ভুল আপনি করবেন না, আমি করতে চাই না। আমি আমার পক্ষ থেকে তা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাকে অনেক গালাগালি করতো, আমি রাজাকারের বাচ্চা, অনেক শুনেছি। ছোটো ভাই, ভাতিজা, এলাকার ফাতি নেতা বর্তমানে যারা আছে, অনেক করেছে। আমরা কাউকে করি নেই, ঠিক আছে। কিন্তু আমি তো চাইলে বলতে পারি, কি দরকার? খালাস, তার সময় হয়েছে, সে বলেছে, এখন সে সেটার ফল পাইতেছে। আমার সময় এখন ভালো এসেছে, আমি তার জন্য কি আমি প্রতিশোধ দেবো না? আমি ক্ষমা করে দিয়েছি, খালাস। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেব। ক্ষমা করা মহৎ কাজ। ক্ষমা করতে শিখুন। বিশেষ করে জামাতে ইসলাম কখনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই জন্য আমরা জামাত ইসলামকে সাপোর্ট করি, করতেছি, ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। আর যারা আমাদের এলাকার বড় ভাই যারা আছেন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদের কাছে রিকোয়েস্ট, মুখোশধারী লোক থেকে সাবধান। বসন্তের কোকিল এখন অনেক ডাক দেবে, অনেক আসবে। যেমন বসন্ত মাসে, বসন্তকালে অনেক কোকিলের ডাক শোনা যায়। যখন বসন্ত আর থাকে না, তখন আর একটা কোকিলের ডাকটাও শোনা যায় না। এখন সেই অবস্থা হবে আমাদের মাঝে অনেক আসবে ডাক দেওয়ার জন্য। তাদের থেকে সাবধান, তাদের থেকে দূরে থাকবেন, তাদের কোনো পরামর্শ নেবেন না। যারা আমাদের দলীয় ভাই যারা আছে, যারা দলের জন্য, দেশের জন্য অনেক করেছে, তাদেরকে কাছে রাখুন, তাদেরকে পাশে থাকুন, তাদের খুব পরামর্শ নিন, অন্য কারো না। আমরা জানি
আমি আমার ইউনিয়নের ওয়ার্ডের কথা বলতে পারবো, আমি আমার ইউনিয়নের কথা বলতে পারবো না। সবাই সবার ইউনিয়ন থেকে সোচ্চার থাকুন, সবাই সবার ওয়ার্ড থেকে সোচ্চার থাকুন, সবাই সবার জায়গা থেকে সোচ্চার হন। কে কোন দল করতো, কে কার সাথে উঠা বসা করেছে, কে কাকে সাপোর্ট করেছে আমরা জানি। অতএব আপনি চাইলেও আসতে পারবেন না, সাবধান। আমি বারবার রিকোয়েস্ট করতেছি, হিন্দু ভাইদের উপর অত্যাচার করবেন না, দেশের সম্পদ নষ্ট করবেন না। কালকে অনেক বাড়িতে দেখতেছি আগুন, কেন এগুলো করতেছেন ভাইয়ারা? আমি জানি আপনারা অনেক রাগ, আপনাদের মনের ভিতর অনেক কষ্ট আছে, থাকতেই পারে, স্বাভাবিক। তাই বলে এই যে সম্পদগুলো নষ্ট হচ্ছে ভাইয়ারা, এগুলো আমাদেরকে আবার পুনরায় নির্মাণ করতে হবে, এই টাকাটা আমাদেরকে দিতে হবে। তাহলে কেন আমরা আমাদের সম্পদ নষ্ট করব? আমরা যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ সেটা তো পেয়েছি, আমরা দেশ পেয়েছি, স্বৈরাচার পতন হয়েছে, গণতন্ত্র ইনশাল্লাহ আমাদের দেশে আবার ফিরে আসবে। সবাই সবার মত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আমরা কোনো অন্যায় কাজ করব না, অন্যায়ের সাথে জড়াবো না, অন্যায়কে প্রশ্রয় দেব না, আমরা এটা করবো ইনশাআল্লাহ। এলাকা যারা আছে তারা আমাদের ভাই, আমার প্রতিবেশী, আমার প্রতিবেশীর উপর কেউ আক্রমণ করবেন না, সেটা আমি বরদাস্ত করব না। আপনি রাগ হতে পারেন, সমস্যা নাই, আপনি একা দল করেন না, আমরাও করি, আমরা প্রতিবাদ করতেছি। আমরা এখন প্রতিবাদ না, আমরা আজকে 16 বছর প্রতিবাদ করতেছি। আমার এলাকার মানুষ চিনে, জানে আমরা হালুয়া রুটির ভাগাভাগি করি না, সেটা নিয়ে আমরা ভাবি না। অতএব মাফ করে দিন, ক্ষমা করে দিন, এরা আমাদের দেশের মানুষ, ভুল করতেই পারে। আজকে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, যাদের বর্তমানে ইয়াং জেনারেশন, যাদের 20-22 বছর 25 বছর, এরা বুঝ হওয়ার পর থেকে দেখতেছে ক্ষমতায় আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগ করতেই পারে। তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যে এটা রং ছিল, এটা রাইট, এটা করো, এটা করবে না, তাদেরকে বুঝিয়ে আপনাদের কাছে নিয়ে যান। যারা অন্যায় করেছে, মানুষ খুন করেছে, দর্শন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যের উপর জুলুম করেছে, তাদেরকে আইনের হাতে তুলে দিন, আইন তাদের ব্যবস্থা নেবে। আপনি কেন নিজের হাতে আইন তুলে নেবেন? কেন নেবেন? আইন নিজের হাতে তুলে নেবেন না। বিশেষ করে আমার দেশের হিন্দু ভাইদেরকে দেখে রাখবেন, সেটা আমাদের দায়িত্ব। তাদের উপর জুলুম করবেন না, তারা আমার ভাই, সে হইতে পারে অন্য ধর্মের, সমস্যা নাই, সে আমার দেশের নাগরিক, তার কাছে দেশের আইডি কার্ড আছে, জন্ম নিবন্ধন আছে, সেই দেশের নাগরিক, এই দেশের মালিক সে। আপনার যে ততটুকু অধিকার, তার সে শতটুকু অধিকার, 1 সুতো কম বেশ নাই। আপনার দেশের মালিক না, একা না, সবাই মালিক, সবাই দেশের নাগরিক। অতএব সাবধান ভাই, যে যেখান থেকে শুনে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিয়ে, বিশেষ করে হিন্দু ভাইদেরকে রক্ষা করবেন। বিশেষ আমার এটাই অনুরোধ। আর এলাকাতে ছোটোখাটো ভাই যারা আছে তাদের উপর অত্যাচার করবেন না, তারা বুঝতে পারে নাই, ভুল মানুষ করে, শয়তান কিন্তু ভুল করে না, শয়তান ভুল করে না, ভুল মানুষ করে, তারা ভুল করেছে। আপনিও যদি তাদের উপর আক্রমণ করেন, তা আপনিও তো সেই ভুলের খাতায় নাম লেখাচ্ছেন ভাইয়া, কেন ভুল করবেন? ভুল করবেন না ভাইয়ারা, ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমার কথা যদি আমার দলীয় ভাই, কোনো ভাই যদি মনোকষ্ট নিতে পারে, অনেকে অনেক আক্রান্ত হয়েছে, আমার অনেক কাজের আত্মীয় স্বজন আছে, অনেক দিন দেশে ঢুকতে পারে নাই, সেটা আমি জানি, তারা হয়তো আমার উপর রাগ করতে, ভাই রাগ করবেন না, আমি আসলে এই আবেগ দিয়ে কথা বলছি, আমি বিবেক দিয়ে কথা বলছি ভাইয়া। ভাবুন, রাত্রে ঘুমায় বালিশের সাথে মাথা রেখে ভাবুন, আপনি অনেক দিন দেশের বাইরে ছিলেন, নির্যাতিত হয়েছেন, কীরকম লেগেছে আপনার। এখন যদি আপনি সেম অবস্থা করেন, তাদেরও তো একই অবস্থা হয় ভাইয়া। ঠিক আছে, আমার উপর রাগ করবেন না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।